নমস্কার, কবির কথা বলছি। একদম একটা অন্য ধরনের প্রতিবেদন আজকে আমার চ্যানেলে আপনারা দেখবেন। আগামী 9 এবং 10ই মার্চ ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের নির্বাচন হবে এবং এখানে পশ্চিমবাংলার 223টি বার অ্যাসোসিয়েশন রয়েছে বার কাউন্সিলের আন্ডারে আনুমানিক। সেখানকার একমাত্র নির্বাচিত মহিলা সেক্রেটারি হচ্ছেন সাহানা বানু। অত্যন্ত ইন্টারেস্টিং একজন আইনজীবী এবং তরুণ আইনজীবী, লড়াকু আইনজীবী। ইতিমধ্যে অনেকগুলো উল্লেখযোগ্য মামলা লড়েছেন। তিনি তার পেশার, তার ফ্রেটার্নিটির মানুষদের জন্য লড়াই করতে অঙ্গীকারবদ্ধ। তার সঙ্গে আমার কথা হয়েছে। তার একটি আবেদন আপনাদের কাছে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখবেন এবং দেখুন শাহানা বানু এবং প্রদীপ আইচ, একজন সিনিয়র আইনজীবী, তার বক্তব্য আপনারা শুনুন। শাহানা বানু তার জন্য অ্যাপিল করেছেন, সবটা শুনুন। আইনজীবী বন্ধুরা শুনুন, সাধারণ মানুষ শুনুন আমার আবেদন আপনাদের কাছে। এবং আমি কবির আপনাদের কাছে আমার আরেকটি বিনীত আবেদন, যারা প্রথমবার এই চ্যানেলে আসছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। কারণ আমার আপনার খবর, আপবিট খবর, আমার আপনার স্বার্থের সঙ্গে জড়িত খবর এই চ্যানেলে দেখানো হবে। সঙ্গে থাকুন। শাহানা বানুর বক্তব্য শুনুন এবং প্রদীপ আইচের বক্তব্য শুনুন। আমাদের ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল ইলেকশন আগামী 9 এবং 10ই মার্চ। এই 9-10 মার্চের মধ্যে আমরা প্রায় 76 জন ক্যান্ডিডেট আছি। তার মধ্যে আমাদের সবথেকে বড় পাওনা হচ্ছে দীর্ঘ বেশ কয়েক শতক ধরে বার কাউন্সিলে কোনো মহিলা কেউ পার্টিসিপেট করেনি বা মহিলা মেম্বার নেই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অনারেবল সুপ্রিম কোর্টের রায় অনুসারে 30% মহিলা রিজার্ভেশন দিয়েছে। যদিও ইলেকশনের পরে সিলেক্টেড হবে 5 জন মহিলা ক্যান্ডিডেট। সেখানে আমি এআইএলইউ থেকে প্রার্থী, অল বেঙ্গলের মধ্যে আমি একজনই মহিলা প্রার্থী। সেখানে আমার মনে হয়েছে যে আমরা যে বার কাউন্সিলে আমাকে সংগঠন থেকে প্রার্থী করেছে তার কয়েকটা কারণ আছে। কারণ হচ্ছে আমরা জানি যে মহিলাদের নানান রকমের প্রবলেম রয়েছে, সেই প্রবলেমগুলো তারা ফেস করে। বিশেষ করে তাদের কর্মক্ষেত্রে যখন আমরা দেখি যে কোনো রকম সেফটি সিকিউরিটির একটা ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে মহিলারা অনেক সময় হ্যাকেল হয়। সেই উদ্দেশ্য নিয়েই আমার দাঁড়ানো যে আমরা যাতে মহিলাদের সেফটি সিকিউরিটিটা দিতে পারি, তারা যারা প্রফেশনে আছেন তাদের প্রফেশনাল স্কিলটাকে বাড়াতে পারি এবং তাদের সবথেকে বড় জিনিস ম্যাটারনিটি লিভ। যে ম্যাটারনিটি লিভ, যেখানে যখন তারা ম্যাটারনিটি লিভে চলে যান তারা বেশ কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। অর্থনৈতিক কন্ডিশন তো একটা থাকেই, সেই গ্যাপটা তাদের প্রফেশনের ক্ষেত্রে বিশাল সমস্যা সৃষ্টি করে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যদি আমরা বিভিন্ন বারে চাইল্ড কেয়ার ফেসিলিটি নিয়ে আসতে পারি তাহলে অনেক মা সুন্দরভাবে প্রফেশনটাকে চালিয়ে যেতে পারে। এবং মহিলাদের ইন্স্যুরেন্সের একটা ব্যাপার থাকে, সেই ইন্স্যুরেন্স সেটাও সেফটি সিকিউরিটির জন্য। এবং তাদের চাইল্ড কেয়ার লিভ থাকলেও সেই লিভে তারা যেন কোনোভাবে অর্থনৈতিকভাবে হ্যাম্পার না হয়, সেটাও বার কাউন্সিল থেকে দেখাবার জন্য সুযোগ আছে, সেটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আমি একটা ম্যানিফেস্টো তৈরি করেছি, যে ম্যানিফেস্টোর মধ্যে আমরা মহিলাদেরকে কিভাবে এর মধ্যে নিয়ে আসতে পারি তার কয়েকটি পাওয়ার আমি লিখেছি, পয়েন্টস আমি উল্লেখ করছি। ফর এম্পাওয়ারমেন্ট অফ ওমেন অ্যাডভোকেটস, প্রথমে আমি করেছি প্রফেশনাল অপরচুনিটি অ্যান্ড সেফটি, এনশিওরিং দ্য সেফ অ্যান্ড ডিগনিফাইড ওয়ার্কিং এনভায়রনমেন্ট ফর ওমেন অ্যাডভোকেট। অর্থাৎ সেখানে থাকছে সেপারেট সিকিওর ফর ওমেন অ্যাডভোকেটস ইন বার বিল্ডিংয়ে যাতে মহিলাদের জন্য সেপারেট একটা সিকিওর চেম্বার থাকে তার ব্যবস্থা করা,
এবং ফ্রেন্ডলি টয়লেট অ্যান্ড রেস্ট রুম, যেটা মহিলাদের খুব প্রয়োজন হয়ে পড়ে। 3 নম্বরে আসছি ফাংশনাল সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেনশন সেল তৈরি করা অ্যান্ড কমপ্লেন্ট রিডার্সাল কমিটিও তৈরি করা। যেটা আগেই বলছিলাম যে ম্যাটারনিটি সাপোর্ট অফ মেজার্স, যেটা স্পেশাল ফি কনসাস ফর দ্য প্রেগনেন্ট অ্যাডভোকেটস অ্যান্ড নিউ মাদার, flexibility in court of schedule during the maternity period, child care, day care facility within or near court premises। এইগুলো যদি করতে পারে তাহলে মহিলা আইনজীবীদের অনেক সুযোগ এবং সুবিধা এবং তারা কাজটাও ঠিকমতো করতে পারে। আরেকটা পয়েন্টের মধ্যে আমি এসেছি স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং, স্পেশাল ট্রেনিং প্রোগ্রাম ফর ওমেন অ্যাডভোকেটস, mentorship by seniors and experienced advocate, training in digital court, legal research, drafting and advocacy, free or substitute workshop and seminar, legal education programs, etc. Financial support for young women advocates, financial assistance for the junior women's advocates, case allocation support of the refers of the mechanism to the ensure the regular work। তারপরে সবথেকে বড় জিনিসটার মধ্যে আছে লিডারশিপ অ্যান্ড রিপ্রেজেন্টেশন, এনশিওরিং দ্য ওমেন রিপ্রেজেন্টেশন ইন বার কমিটি। বেশিরভাগই আমরা জানি যে বার কমিটিতে মহিলাদের রিপ্রেজেন্টেশন খুব কম। আমার বারেও যেমন রয়েছে আমরা 3টে মাত্র মহিলা, যেখানে 30%-এর জায়গায় 30% হচ্ছে না। অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য ওমেন্স অ্যাডভোকেট ডিসিশন মেকিং প্রসেস, যেগুলো আমাদেরকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে এবং গুরুত্বপূর্ণ ডিসিশনের ক্ষেত্রেও মহিলা আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। এবং হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স অফ দ্য বেনিফিটের জন্য আমি বলেছি, যেটা স্পেশাল হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স স্কিম ফর দ্য ওমেন অ্যাডভোকেটস, অ্যাক্সিডেন্ট অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কভারেজ। আর যে সমস্ত মহিলারা যারা রেসপেক্ট অফ রেকগনাইজেশন অফ ইনক্লুসিভ কালচার, অর্থাৎ যে সমস্ত মহিলারা সাকসেসফুল হয়েছে তাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্ন সময় অ্যাওয়ার্ড দিয়েও তাদেরকে আমরা পুরস্কৃত যদি করতে পারি, তারাও এই প্রফেশনটাকে আরো ভালোবাসতে পারে, এনজয় করতে পারে এবং প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এটা আমার মহিলা আইনজীবী হিসাবে এবং বার কাউন্সিলের মহিলা প্রতিনিধি হিসাবে এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। এবং সেকেন্ড যে প্রায়োরিটি আমরা জানি যে বেশ কয়েক বছর যাবৎ বার কাউন্সিলের ইলেকশন হয়নি, সেখানে আমরা সকলেই জানি আমাদের লিগ্যাল সেল থেকে যারা গেছেন সকলেই কিন্তু প্র্যাকটিসিং অ্যাডভোকেট। অন্যান্য সেল থেকে যারা এসেছেন তারা কিন্তু বেশিরভাগটাই নন প্র্যাকটিসিং। আমি একজন বারের সেক্রেটারি হিসেবে অনুভব করেছি যে বার কাউন্সিল কতটা সহায়ক হলে আমাদের আইনজীবীরা উপকৃত হতে পারি, সেখান থেকে অনুভব করেছি এবং বাস্তবিক জগতে যখন পা দিয়েছি দেখেছি বার কাউন্সিল থেকে আমরা ছিটেফোঁটাও কোনো রেমুনারেশন পাই না বা কোনো সুযোগ সুবিধাও পাই না। মুষ্টিমেয় কিছু যারা মেম্বার আছেন তারা এই বার কাউন্সিলের সুযোগ সুবিধাগুলো ভোগ করেন, লার্জ অ্যাডভোকেটরা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। আমরা বেশ কিছু বছর আগে দেখেছি কোভিডের সময় যে অ্যাডভোকেটদের কি অবস্থা হয়েছিল। তখন আমাদের আইনজীবী সংগঠন আন্দোলন করেছিল ঠিকই, সেই আন্দোলনে আমরা যেটা চেয়েছিলাম সেই রেমুনারেশনও কিন্তু অ্যাডভোকেটরা পায়নি। বিভিন্ন স্কিমগুলো যেগুলো ওয়েলফেয়ার ফান্ড রয়েছে, সেই ওয়েলফেয়ার ফান্ডে হিউজ মানি আমাদের কাছে খবর থাকে, কিন্তু সেই ওয়েলফেয়ার মানিগুলোকে ব্যবহার করা হয় না, অথচ সেই টাকা পয়সা মুষ্টিমেয় কিছুজন ভোগ করে যাচ্ছেন। আমাদের মূল উদ্দেশ্য যে ওই দুর্নীতিগ্রস্ত বার কাউন্সিল থেকে যারা রয়েছেন তাদেরকে সরিয়ে নিউ যারা আসছেন তাদেরকে নিয়ে আসা এবং ওভারঅল সমস্ত অ্যাডভোকেটের ওয়েলফেয়ারের স্বার্থে, অ্যাডভোকেটদের ডিগনিটি সিকিউরিটির স্বার্থে আমরা যাতে কাজ করতে পারি সেটার উপরে লক্ষ্য রেখেই আমাদের এই বার কাউন্সিলে দাঁড়ানো। এবং আমার মনে হয়েছে এটাকে যদি আমরা করতে পারি তাহলে লার্জার অ্যাডভোকেটরা এ থেকে সুযোগ পাবেন এবং তারা অনেকটাই সিকিউর ফিল করবেন।
এরপরে আমাদের থাকছে অ্যাডভোকেটস অ্যাক্ট, যেটা হচ্ছে প্রোটেকশন অ্যাক্ট, সেটাকে ইমপ্লিমেন্ট করানোর জন্য বিভিন্ন স্টেটে হয়েছে, কিন্তু আমাদের স্টেটে এখনো পর্যন্ত হয়নি। সেটাকে নিয়েও আমাদের ভাবনা চিন্তা রয়েছে, সেই দিকটাও আমরা লক্ষ্য দেব। আমার মনে হয় শুধু কাছের মানুষ নয়, যারা কাজের মানুষ সেই সব ব্যক্তিদেরকেই বার কাউন্সিলে আনা প্রয়োজন। তাই আমার সবার কাছে অ্যাপিল, যাতে যারা কাজ করেন, অ্যাডভোকেটদের সুখ দুঃখের সাথী এবং অ্যাডভোকেটদের ওয়েলফেয়ার নিয়ে চিন্তিত, এইরকম প্রার্থী, আমার মতো প্রার্থী, এরকম প্রার্থীদেরকে আপনারা আগামী দিনে বার কাউন্সিলে নিয়ে আসুন। লার্জার অ্যাডভোকেটরা এ থেকে অনেক সুযোগ সুবিধা পাবেন এবং তারা নিজেদেরকে সিকিউর ফিল করবেন। আর একটা বার্তা দেওয়ার আছে, আমি নর্থে প্রচারে গিয়েছিলাম, সেখানে দেখলাম তারা বলছিলেন যে কলকাতায় আমাদের গিয়ে কাজ করা বা আমাদের বার কাউন্সিলের সঙ্গে একটা ডিটাচ হয়ে যাচ্ছি, আমাদের খুব কষ্টকর। যদি সেখানে কোনো সাব অফিস খোলা যায়, সেদিকটাও আমরা নর্থের জন্য আমাদের চিন্তা ভাবনা রয়েছে। কারণ সত্যি ডিস্টেন্স অনেক, কলকাতা থেকে নর্থ বেঙ্গল অনেকটাই ডিস্টেন্স, সুযোগ সুবিধা থেকে অনেকটাই বঞ্চিত তারা হন, সেই দিকটাও আমাদের লক্ষ্য থাকবে। আশা করব আগামী দিনে যারা বার কাউন্সিলকে দুর্নীতিমুক্ত বার কাউন্সিল, মহিলা এম্পাওয়ারমেন্ট এবং সমস্ত রকমের সুযোগ সুবিধা যেগুলো অ্যাডভোকেটদের পাওয়ার কথা, অভিভাবক হিসেবে বার কাউন্সিলকে যেভাবে ব্যবহার করা যায় সেই মতো করেই আমরা বার কাউন্সিলে আসতে চাই। আশা করব সকলে মিলে আমাদের এই উদ্দেশ্যকে সফল করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাকে আমার সিরিয়াল নাম্বার 54, আমার নাম শাহানা বানু, আমাকে ফার্স্ট প্রেফারেন্স ভোট দেবেন, এই আশা আকাঙ্ক্ষা নিয়েই আপনাদের কাছে আমার আশা রাখছি। আপনারা ইতিমধ্যে শুনলেন যে আগামী 9 এবং 10ই মার্চ দেশের বিভিন্ন রাজ্যের সহ আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে বার কাউন্সিল নির্বাচন হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিন স্থির হয়েছে, তা আমাদের পশ্চিমবাংলার আগামী 9 এবং 10ই মার্চ নির্বাচন হতে চলেছে। আমরা যে সংগঠন করি, অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন, সারা ভারত আইনজীবী সমিতি, তার রাজ্য সম্পাদক মণ্ডলীর সভা থেকে এবং রাজ্য কমিটি থেকে আমরা 11 জন প্রার্থী দিয়েছি এবং তার মধ্যে শাহানা বানু হচ্ছে একজন। ইতিমধ্যেই শাহানা বলেছে আমাদের যে ভাবনা, আমরা যে দর্শনের উপরে দাঁড়িয়ে সংগঠনকে পরিচালিত করি, সেখানে যেমন আমাদের পেশার বিষয়টাকে আমরা হাইলাইট করি, পাশাপাশি আমাদের সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে মহিলাদের ক্ষমতায়নের বিষয়টাও আমরা, এবং মহিলারা যাতে সর্বক্ষেত্রে এগিয়ে আসে সেই বিষয়ে আমরা সবসময় হচ্ছে আলোচনায় রাখি এবং এটা আমাদের দাবিও থাকে সার্বিকভাবে সব জায়গায় মহিলাদের জন্য একটা জায়গা স্থিরীকৃত হোক। সেই বিষয়টাকে সামনে রেখে আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীতে আমরা হচ্ছে আলোচনা সাপেক্ষে আমরা হচ্ছে 11 জন ক্যান্ডিডেটকে দিয়েছি, তার মধ্যে শাহানা একজন। এবং আমাদের সাংগঠনিক এটাই দৃষ্টিভঙ্গি এবং ডিসিপ্লিন, আমাদের এই 11 জন কিভাবে ভোট পাবে তা আমাদের হচ্ছে সংগঠনের অভ্যন্তরের যে সিদ্ধান্ত, কে কোথায় ভোট পাবে, কাকে কোথায় কে কিভাবে কোন প্রেফারেন্সে ভোট দেবে, এইভাবে আমরা হচ্ছে করেছি। এবং শাহানা হচ্ছে আপনারা জানেন যে ও উলবেড়িয়া বারে প্র্যাকটিস করে এবং সারা পশ্চিমবাংলার মধ্যে এটা আমাদের একটা গর্বের জায়গা যে সারা পশ্চিমবাংলার যে বার অ্যাসোসিয়েশনগুলো যেখানে পুরুষ দ্বারা পরিচালিত, পুরুষ আইনজীবীদের দ্বারা, সেখানে একমাত্র ওই যে উলবেড়িয়া বার অ্যাসোসিয়েশন পরিচালনার ক্ষেত্রে ও সম্পাদিকা হিসাবে নির্বাচিত এবং এখনও সেখানে সম্পাদক হিসেবে কাজ করছে। তাহলে যে তরুণী আইনজীবী একটা বারকে সামগ্রিকভাবে, যে বারে হচ্ছে 30 বছরের আইনজীবী আছে, 40 বছরের আছে, 60 বছরের আছে, 65-70 বছরের অ্যাবাভ সব আইনজীবীরা থাকে, তাদেরকে সঙ্গে নিয়ে বার পরিচালনা করতে আইনজীবীদের পেশাগতভাবে এবং জীবনের প্রশ্নে, সামাজিক প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে
তার যে নিরবিচ্ছিন্ন লড়াই, সেই লড়াইকে আরও ব্যাপকভাবে প্রসারিত করার জন্য ওন বার কাউন্সিলের যে নির্বাচিত প্রতিনিধি তৈরি হবে, ও একজন হিসাবে থাকবে এবং দক্ষ হিসাবেই সারা পশ্চিমবাংলায় শুধু মহিলা বলে মহিলা আইনজীবীদের না, বাকি সামগ্রিকভাবে তরুণ এবং তরুণী আইনজীবীদের, বৃদ্ধা এবং বৃদ্ধা আইনজীবীদের, বাকি সব অংশের আইনজীবীদের তার যা পেশাগত সুবিধা অসুবিধা, সামাজিক নিরাপত্তা সহ ও বিভিন্ন কিছু দাবি তুলেছে, সেই দাবিগুলোকে নিয়ে সামনে রেখে আগামী দিনে ওকে আপনারা সারা পশ্চিমবাংলায় ব্যাপকভাবে ভোট দিয়ে নির্বাচিত করে এই আইনজীবীদের সার্বিক কল্যাণে ও যে কাজে ব্রতী হয়েছে সেখানে আপনারা ওকে উৎসাহ দেবেন বলে আপনাদের কাছে আমাদের সবিনয় আবেদন। আমরা আশা রাখি যে আগামী এই নির্বাচনে শাহানা বানু 23 জন ক্যান্ডিডেটের মধ্যে একজন প্রতিনিধি হিসাবে নির্বাচিত হবে। আপনাদের সকলের সহযোগিতায় আপনারা ওকে অভিনন্দন ভরিয়ে দিন, আশীর্বাদে ভরিয়ে দিন, এই আবেদন আপনাদের কাছে রাখি।